থাকার কারণে বৃষ্টির সময় অনেক সমস্যা হয়। আর ক্লাস টাইমে যখন আমরা যাই বাথরুমে তখন আসার সময় অনেক দেরি হয়ে যায়, ফলে ক্লাসের অসুবিধা হয়। একটু সময় বেশি হয় এই সমস্যা, আর বৃষ্টির সময় বেশি হয়। হ্যাঁ, কোনো বাথরুমেও কখনো কখনো সাপ দেখা যায়। তো এমনি বন্টন থাকে স্কুলের মধ্যে, জলের মধ্যেও তো জল টল লেগে থাকে, সাপ টাইপের উপযুক্ত হয় দশটার সময়। ছেলে মেয়েদের সেপারেট করে টয়লেট কমপ্লেক্স দরকার। এটার জন্য আমি বিগত 2-2.5 বছর ধরে জেলা সমাহর্তা, ডিইও, আমাদের মাইনরিটি সেকশন এবং বিডিও সমস্ত সেকশনেই আমি দৌড়ঝাঁপ করেছি, আবেদন করেছি, কিন্তু খুব একটা সাড়া মেলেনি। বিদ্যালয়ে এসে শৌচালয়ে যেতে গিয়ে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। কি ভাবছেন বিদ্যালয়ে শৌচালয় নেই? ঠিক তা নয়, সমস্যা একটু অন্যরকম। বিদ্যালয়ও আছে, শৌচালয়ও আছে, তার মধ্যে দূরত্বটা শুনলে অবাক হবেন আপনি। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালঞ্চা গ্রাম। এই গ্রামে অবস্থিত মালঞ্চা উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোনো শৌচালয় নেই। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচালয় রয়েছে। বিদ্যালয়ের পেছনে ক্যাম্পাসের বাইরে 70 মিটার দূরত্বে ছাদহীন সেই শৌচালয় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ক্লাস চলাকালীন শৌচালয়ে গিয়ে ঘুরে আসার ক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হচ্ছে পড়ুয়াদের। সেক্ষেত্রে তার প্রভাব পড়ছে পঠন পাঠনে। পরীক্ষার সময় এই সমস্যা বড় আকার ধারণ করে সময় মেনটেনের ক্ষেত্রে। এর পাশাপাশি বর্ষাকালে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ক্লাস থেকে বেরিয়ে জল কাদার মধ্যে শৌচালয়ে যেতে গিয়ে অনেকে পড়ে যায়। কাদা মেখে নষ্ট হয়ে যাচ্ছে ইউনিফর্ম, শরীরে আঘাতও লাগছে। আর সেই সঙ্গে শৌচালয়ে রয়েছে সাপ খোপের সমস্যা। বিভিন্ন সময় শৌচালয়ের মধ্যে দেখতে পাওয়া যায় সাপ, ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় 1300। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 33 জন। পড়ুয়াদের মধ্যে 50% রয়েছে ছাত্রী। এই দূরবর্তী শৌচালয় ব্যবহার করার ক্ষেত্রে ছাত্রীদের সমস্যা সবচাইতে বেশি। এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে পড়ুয়ারা। শৌচাগার অনেক দূরে থাকার কারণে বৃষ্টির সময় অনেক সমস্যা হয়। আর ক্লাস টাইমে যখন আমরা যাই বাথরুমে তখন আসার সময় অনেক দেরি হয়ে যায়, ফলে ক্লাসের অসুবিধা হয়, দেরি হয়ে যায় ক্লাসে। পরীক্ষার সময় তো এই সমস্যাটা হয়। হ্যাঁ, পরীক্ষার সময় বেশি হয় এই সমস্যা, আর বৃষ্টির সময় বেশি হয়। আর কি সমস্যা এত দূর যেতে? যাওয়া আসার তো একটা টাইম নষ্ট হয়, প্লাস ক্লাসেরও সময় নষ্ট হয়। আর বর্ষাকালে কি অবস্থা থাকে? স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর বাথরুম যেহেতু অনেক দূরে তাই অনেক সমস্যা হয়। সাপ খোপের উপদ্রব আছে? হ্যাঁ। কি সমস্যা বলো? সাপটা বৃষ্টির সময় সাপটাপের উপদ্রব থাকে, আর সেটা কামড় দেওয়ার একটা থাকে। আর স্কুলে যেহেতু বন থাকে, ওগুলোর জন্য সমস্যা হয়। কি চাচ্ছ তোমরা? আমরা চাই যে আমাদের যেই পরিমাণে ছাত্রছাত্রী আছি আমরা, শৌচাগার অনেক কম, তাই আমরা চাই যে আমাদের আরও কয়েকটা শৌচাগার হোক। স্কুল ক্যাম্পাসের মধ্যে? হ্যাঁ, স্কুল ক্যাম্পাসের মধ্যে যেন কাছে হয়। আমাদের শৌচাগার আছে তো দূরে, যেন আমাদের কাছে হয় শৌচাগার। বলো তো। সমস্যা বলতে আমাদের তো পায়খানা বাথরুম তো বেশি দূরে, আর যে টাইমে আমাদের ক্লাস পিরিয়ড শেষ হয়ে আমরা যে টাইমে বাথরুম যাই, প্লাস আমাদের টাইমও নষ্ট হয়, আর ক্লাসেরও একটু ডিস্টার্ব হয়, কারণ স্যার ঢুকে যায় কোনো সময়, স্যারকে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, তো স্যারেরও একটু পড়ার ডিস্টার্বেন্স হয়। আর আমাদের বর্ষার সময় এমনি পিছলা হয়ে যায়, হালকা কাদা হয়, পড়ে যাওয়ারও ভয় থাকে। এমনি পড়ে গেলে জামা প্যান্টও নষ্ট হয়, তার মধ্যে স্কুল ছুটি নিতে হয়। এটা আবার ক্লাসের মধ্যে তো ঘাটতি হয়, নিজের পড়ারও ঘাটতি হয়। তো সাপ খোপের উপদ্রব আছে নাকি? হ্যাঁ, কোনো বাথরুমেও কখনো সাপ দেখা যায়। তো এমনি বন্টন থাকে স্কুলের মধ্যে, জলের মধ্যেও তো জল টল লেগে থাকে, সাপ টাইপের উপদ্রব হয় বর্ষার সময়। তোমরা কি চাচ্ছ এই মুহূর্তে? তো আমরা চাচ্ছি যে আমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে যদি পায়খানা বাথরুম হয় তো একটু বেশি ভালো হয়। তো আমাদের ক্লাস টাইমটাও মেনটেন হয়, আর সমস্যাও কম হয়। আর আমরা যে হিসাবে স্কুলের ছাত্রছাত্রী আছি, তো আমাদের যদি স্কুলের কাছাকাছি যদি পায়খানা বাথরুম হয় তো বেশি সুবিধা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার রায়ের সঙ্গে। তিনি বলেন, যে সময় শৌচালয় তৈরি করা হয়েছিল তখন বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই কিছুটা দূরে এই শৌচালয় তৈরি করতে হয়। বর্তমানে বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের জন্য পৃথক শৌচালয় তৈরি করার জন্য প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যার জন্য বেশ কয়েক বছর ধরে জেলা প্রশাসনের কাছে আবেদন করছেন প্রধান শিক্ষক। যদিও খুব একটা সাড়া মেলেনি, যদিও বর্তমান জেলা শাসকের তৎপরতায় এই সমস্যা সমাধানের প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এটা সমস্যাটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের প্রথম দিকে ইলেকট্রিসিটি ছিল না, তো একদম স্কুলের গায়ে যে পায়খানা বাথরুম করা হয়েছিল সেগুলো প্রপারলি ছেলেমেয়েরা জল দিত না বলে দুর্গন্ধে স্কুলে চালানো যেত না, ক্লাস করা যেত না।
পরবর্তীতে আমরা গভর্নমেন্ট গ্র্যান্ট আসার পরে সর্বশিক্ষার টাকা আমরা বিদ্যালয় থেকে একটু দূরে এটা করলাম এবং এটা খোলা ছাদে করলাম যাতে বৃষ্টির জল রোদে একটু বাসক হয়ে যায়। সেই সময় ইলেকট্রিসিটি ছিল না। পরবর্তীকালে ইলেকট্রিসিটি এলো, স্কুল বাড়ি এখন একটু সুসজ্জিত, ঘর বাড়ি আছে, ছেলে মেয়ের সংখ্যাও বেশি, উচ্চ মাধ্যমিক স্কুল যথেষ্ট সংখ্যায় মেয়েরা পড়ে। এই মুহূর্তে বিদ্যালয়ের এই কমপ্লেক্সের মধ্যে ছেলে মেয়েদের সেপারেট করে টয়লেট কমপ্লেক্স দরকার, যেটার জন্য আমি বিগত 2-2.5 বছর ধরে জেলা সমাহর্তা, ডিইও, আমাদের মাইনরিটি সেকশন এবং বিডিও সমস্ত সেকশনেই আমি দৌড়ঝাঁপ করেছি, আবেদন করেছি, কিন্তু খুব একটা সাড়া মেলেনি। কিন্তু বর্তমান জেলাশাসক 1 বছর আগে যখন আবেদন করি উনি তখনই ওনার নিজস্ব কাজ করে দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি কাজটাও হয়নি। এই বছর আমি যাওয়ার পরে মাসখানেক আগে উনি ভীষণভাবে স্তম্ভিত হলেন যে এখনও এই কাজ হয়নি। তো ওনার তৎপরতার পরেই বিডিও ম্যাডাম 3 দশক ধরে এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন। একদিন এসেছিলেন পঞ্চায়েত থেকে, ওনারা একটা পরিকল্পনা করার চেষ্টা করছেন। আমি আজকে বুঝতে পারবো, আজকে আমাকে ওনারা জানাবেন যে কতটুকু করা সম্ভব। অ্যাটলিস্ট প্রাইমারিলি এই মুহূর্তে মেয়েদের জন্য অন্তত একটা অ্যারেঞ্জমেন্ট করে, ছেলেদের একটা কিছুদিন পরে এরকম একটা ভাবনা চিন্তা করছেন। চূড়ান্তটা আমি আজকে ভিডিও অফিসে গেলে বুঝতে পারবো। স্যার কবে? আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।